গত ক্লাসে আমরা পরাবৃত্ত শেষ করেছিলাম, আজকে আমরা পড়াবো উপবৃত্ত। উপবৃত্ত উপবৃত্ত মনোযোগ দিয়ে শুনো। উপবৃত্ত, যার ইংরেজি নাম হলো ইলিপস। ইলিপস উপবৃত্ত। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে ওকে, শোনো। আমরা বলছিলাম যে এসপি বাই পিএম, এসপি বাই পিএম ইকাল টু ই, অর্থাৎ ই এর মান যদি জিরোর চেয়ে বড় হয়, ওয়ানের চেয়ে ছোট হয়, তাহলে আমরা কি বলছিলাম? উপবৃত্ত। জিরোর চেয়ে বড়, ওয়ানের চেয়ে ছোট, তখন এসপি বাই পিএম ইকাল টু, মানে ই হলে তাহলে এসপি ইকাল টু কত? ই ইন্টু পিএম। এখানে বলো তো, বলছিলাম এসপি বড় হবে না পিএম বড় হবে? এসপি বড় হবে না পিএম বড় হবে বলো? পিএম বড় হবে। পিএম বড় হবে, ঠিক আছে, পিএম বড় হবে। ভেরি গুড। তাহলে আমরা এখন উপবৃত্তটা অঙ্কন করি। উপবৃত্তের আমরা আদর্শ সমীকরণটা বের করব। উপবৃত্তের আদর্শ সমীকরণ, এই যে প্রমাণ করো, প্রমাণ করো উপবৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান, এটা আমরা প্রমাণ করব। আমি আগেই বললাম, শোনো, আমি বলে রাখলাম এই চ্যাপ্টারের ম্যাথ খুব সহজ, কিন্তু এই থিওরামটা প্রমাণ করতে একটু তোমাদের ঝামেলা মনে হইতে পারে, কিন্তু আসলে মনোযোগ দিয়ে শুনলে অত ঝামেলা না। তা আমি চিত্রটা আঁকো, দেখো। সবাই কিন্তু শুনতে পাচ্ছ তো কি? জি স্যার। এই যে মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে সেট করে তাকে কি বলা হয়? মূলবিন্দু। তাহলে উপবৃত্তের কেন্দ্রটা হলো মূল বিন্দুতে, উপবৃত্তের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে। উপবৃত্তের কেন্দ্রটা কোথায়? কেন্দ্র হলো সেন্টার। মূল কোথায় অবস্থিত কেন্দ্রটা? উপবৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, যে উপবৃত্তের সমীকরণটা পাবো সেটাই হলো আদর্শ সমীকরণ। সেই সমীকরণটাই হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান। শুনতে পাচ্ছ তো নাকি? উপবৃত্তের চেহারাটা হলো এরকম। জি স্যার। উপবৃত্তের চেহারাটা হলো এরকম। এই যে উপবৃত্তের চেহারা, এখানে কনিক্সের সংজ্ঞা অনুযায়ী এটা হলো শীর্ষবিন্দু দুইটা, একটা এ আর এ প্রাইম। বুঝছো? এটা উপবৃত্তের, এই যে উপবৃত্তের অক্ষরেখা, এটা হলো বৃহৎ অক্ষ আর এটা হলো ক্ষুদ্র অক্ষ। এ প্রাইম হলো কি অক্ষ বলতো? বৃহৎ অক্ষ। আর স্যার, বিবি, বৃহৎ অক্ষ। আর বিবি প্রাইম হলো ক্ষুদ্র অক্ষ। কেমনে চেহারায় কি বড় মনে হচ্ছে না? এটা দেখো তো, এ প্রাইম বড় না বিবি প্রাইম বড়? স্যার, এ প্রাইম বড়। এ প্রাইম বড়। এ প্রাইম বড়। তা আমরা একটু ধরে নিলাম সি এ আর সি এ প্রাইম দুইটা সমান, ধরে নিলাম এ, এইটুক ধরে নিচ্ছি এ, এইটুক ধরে নিচ্ছি এ, তাহলে টোটালটা কত? এ প্রাইমের মান কত? বৃহদক্ষের দৈর্ঘ্য কত বলো? স্যার, বৃহদক্ষের 2a। দৈর্ঘ্য, বৃহদক্ষের দৈর্ঘ্য হলো 2a, যেটা হলো বৃহদক্ষ। বৃহদাক্ষ, বৃহদাক্ষের দৈর্ঘ্য হলো কত? 2a। আর এটা যদি আমরা বি ধরি, এই যে বি আর এই বি প্রাইম এইটুক, মানে অর্থাৎ বি বিসি সমান সমান সিবি প্রাইম, এটা ধরলাম যদি বি ধরি, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, 2b। টুবি। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে কত বলতো? 2b হবে। এখানে এ বড় না বি বড় টুবি। চেহারায়? এখানে এ বড় না বি বড় বলতো? স্যার, এ বড়। এ বড়। এ বড়। তো এ যদি বড় হয়, তাহলে এটা যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে বৃহদক্ষটা কোন অক্ষ বরাবর হচ্ছে?
স্যার এক্স অক্ষ বরাবর। x অক্ষ বরাবর। এটা যদি বি এর চেয়ে বড় হয় তাহলে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর হচ্ছে, ঠিক তো? এখন এই যে এই বিন্দু, এটা কি বিন্দু বলছিলাম? শীর্ষবিন্দু উপবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে এইটুকু যদি এ হয় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত, ওয়াই স্থানাঙ্ক 0 হবে, তাহলে কোটি 0 হবে। মাইনাসে আর হলো এ 0, তাই না? এটা ধনাত্মক দিকে। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা কত পাইলাম? শীর্ষবিন্দু কত পাইলাম বলো? শীর্ষবিন্দু কয়টা পাইছি? দুইটা না? একবার লিখে ফেললাম, প্লাস মাইনাস এ কমা 0, একবার লিখলাম। বুঝছো? এটি তুলছো তো নাকি? এটি তুলে নাও আগে, আমার মুছতে হবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো? কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? স্যার 0 0। কেন্দ্র মূল বিন্দুতে, আমি আগেই বলছি কেন্দ্র কোথায় অবস্থিত? মূল বিন্দুতে। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত পাইলাম? 2a। 2a। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত পাইলাম? 2b। 2b। শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত পাইলাম? একটা মাইনাস এ 0, একটা প্লাস এ 0, অর্থাৎ প্লাস মাইনাস এ 0। এখানে এটা বি এর চেয়ে কি বড়? এটা বি এর চেয়ে বড় না, তাই বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর, ঠিক তো? আচ্ছা, এখন তোমরা একটু কমপ্লিট তোলা কমপ্লিট। জি স্যার। আচ্ছা, যদি কমপ্লিট হয় তাহলে শোনো, আমি একটু মুছতে হবে, না হলে আমার এগুলো কিন্তু পরবর্তীতে লাগবে, তোমাদের আমি জিজ্ঞেস করবো কিন্তু। এটা হলো নিয়ামক রেখা কয়টা? দুইটা। একটা নিয়ামক রেখা, এই একটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক রেখা। কয়টা নিয়ামক রেখা? বুঝছো? আর হলো জেড প্রাইম। তাহলে নিয়ামক রেখা দুইটা, উপকেন্দ্র হলো দুইটা। উপকেন্দ্র হলো একটা হলো এস, আর হলো এস প্রাইম। এই উপকেন্দ্র হলো দুইটা। এখন আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করতে চাই, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে কার মান বের করা লাগবে বলো তো? সিএস এর মান বের করা লাগবে। সিএস যদি আমরা জানা থাকতো, সিএসটা দূরত্ব জানা থাকতো, তাহলে আমরা এস বিন্দু স্থানাঙ্ক বের করতে পারতাম। এখন সিএস এর মান জানা থাকা লাগবে। আরেকটা জিনিস জানা লাগবে হলো এই সিজেড এর মান জানা লাগবে। সিজেড, এই সিজেড এর মান জানা লাগবে। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা এই যে মনে করো পি একটা বিন্দু, কার উপর একটা বিন্দু? উপবৃত্তের উপর একটা বিন্দু। উপবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এসপি, যে এটা যদি আমরা এসপি নেই, এসপি বাই পিএম, এসপি বাই, এই যে এসপি বাই পিএম বলছিলাম, এসপি বাই পিএম সমান সমান কত? এসপি বাই পিএম সমান সমান বলছি, দেখো তো এখানে এসপি, এসপি বড় হবে না পিএম বড় হবে বলছিলাম? পিএম বড় হবে। পিএম বড় হবে। পিএম কি বড় হয়েছে চিত্রে? হয়েছে বড়? জি স্যার। আচ্ছা, এখন ভেরি গুড। আমরা কিন্তু কার মান বের করবো? সিএস এর মান বের করবো, আর কার মান বের করবো? সিজেড। তাহলে আমরা সিজেড। কেমনে বের করবো দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই থিওরামটা, প্রমাণটা আনা কঠিন, কিন্তু অঙ্ক একদম সহজ। আপনার কনিক্সের সংজ্ঞা অনুযায়ী যখন এসপি বাই পিএম, এই যে সংজ্ঞাটা পাইলাম এসপি বাই পিএম, এখন পি বিন্দুটা চলতে চলতে কোথায় মনে করে এখানে আসলো, এই পি বিন্দুটা সরতে সরতে কোথায় আসছে? এতে আসছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি হবে বলতো? এস এ বাই এ জেড সমান সমান কত হবে? কথাটা বুঝতে পারছেন না বুঝো নাই? বুঝতে পারছি। এই পি বিন্দুটা চলতে 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 কোথায় আসছে? এতে আসছে। এখন আর পি বিন্দু এখানে নাই, কোথায় আসছে? এতে। তাহলে এই কনিক্সের সংজ্ঞা অনুযায়ী এখান থেকে আর দূরত্ব, এই যে এস বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব,
আর নিয়ামক রেখা থেকে দূরত্ব এজেড, এস এ বাই এজেড সমান সমান কি জানি কোনিক্সের সঙ্গ অনুযায়ী এস এ বাই এজেড সমান সমান ই, তাহলে এস এর সমান সমান কত লেখা যায়? ই ইন্টু এজেড ইন্টু এজেড। দেখো তো এস এর মান কত লেখা যায়? এস এর মান লেখা যায় সিএ মাইনাস সিএস, সিএ মাইনাস সিএস। বুঝেছো? জি স্যার। আর এজেড এর মান কত লেখা যায়? এজেড দেখো এজেড এর মান কত লেখা যায়? সিজেড মাইনাস সিএ, সিজেড মাইনাস সিএ। তাহলে সি এর মান কত পাইছিলাম আমরা? বলো তো সি এর মান কত পাইছিলাম? এ এ মাইনাস সিএস আর সিজেড মাইনাস এ। এটা সমীকরণ দিলাম 1। সমীকরণ কত নাম্বার দিলাম? 1 নাম্বার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখন ঢুকছে। এখন ঢুকতে চিল্লাবা না, চুপ করেই করো। কি হ্যাঁ বুঝবা নাকি? কি বুঝবা তুমি এতক্ষণে ঢুকছো? প্রেজেন্টের স্ক্রিনশট কি স্যার নিয়ে নেব? হ্যাঁ নিয়ে নাও। তাহলে আমরা দেখো তো এইটা আমরা পাইলাম। এটা যখন উপকেন্দ্র কোনটা ছিল এস, এটা ধরে। এখন যদি এটা ধরি অনুরূপ ভাবে, এটা আমি আর দেখাবো না, এমনি বড় তো। অনুরূপ ভাবে যখন আমরা এই 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 উপকেন্দ্রটা নিব, তখন হবে কি জানো? একই জিনিস হবে, খালি প্লাস হবে। এ প্লাস সিএস ই ইন্টু সিজেড প্লাস এ, এটা হবে আর কি। সমীকরণ নম্বর দিলাম 2। এই দুইটা সমীকরণ থেকে আমরা কার কার মান বের করতে চাইছিলাম বলছিলাম তোমাদেরকে? সিএ আর সিজেড। তাহলে আমরা যদি এখন 1 আর 2 যোগ করি, দেখো তো কি হয়? 1 আর 2 যোগ করলে, 1 আর 2 যোগ করলে কি হয়? দেখো 1 যোগ 2 যোগ করলে কত হয়? সিএস সিএস কাটা যায়, 2 এ হয়। বাম পাশে হলো 2 এ, আর ডান পাশে ই কমন নিলে এ কাটা যায়, এ কাটা যায়। এ কাটা গেলে কি হয়? দেখো 2 ইন্টু সিজেড, 2 ইন্টু সিজেড, 2 2 কাটা যায়। তাহলে সিজেড এর মান কত পাইলাম? সিজেড এর মান হলো এ বাই ই, সিজেড এর মান হলো এ বাই ই পাইলাম। দেখো লক্ষ্য করো, সিজেড এর মান এ বাই, দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে সিজেড এর মান কত? এই সিজেড এর মান কত পাইছি বলো তো? সিজেড এর মান, এই যে সিজেড এর মান কত? এ বাই ই পাইছি। এরা তো জানো কোনটা, এইটুকু হলো এ, আর ইটা তো জানো উৎকেন্দ্রিকতা। সিজেড সমান সমান এ বাই ই। এখন যদি 1 থেকে 2 বিয়োগ করো তাহলে কত হয়? দেখো তো 1 থেকে 2 বিয়োগ করো তাহলে কত হয়? বা 2 থেকে 1 বিয়োগ করো কত হয়? দেখো এই 2 থেকে 1 বিয়োগ করলে কি হয়? দেখো 2 থেকে 1 বিয়োগ করলে এ কাটা যায়, 2CS, 2 ইন্টু সিএস ইকাল টু, আর এখানে হয় 2 ই ইন্টু 2 এ, ই ইন্টু 2 এ, 2 2 কাটা যায়। সিএস এর মান হলো এই, সিএস এর মান পাইলাম এই, বুঝছো? কিন্তু সিএস এর মান কত পাইলাম? এই আর সিজেড এর মান কত পাইছি? বলো। সিজেড এর মান পাইছি এ বাই ই, আর সিএস এর মান পাইছি এই। ওকে, বুঝতে পারছো তো নাকি? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা এইটুকু মুছে দিলাম। পুরোটাই মুছে দিলাম কিন্তু। এখন এই যে উপবৃত্তের উপর একটা পি বিন্দু, উপবৃত্তের উপর একটা পি একটা বিন্দু নেই, যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই।
এখান থেকে লম্ব টানো, লম্ব টানলাম n, তাহলে সংজ্ঞা অনুযায়ী স্থানাঙ্কের সংজ্ঞা অনুযায়ী cn এর মান কত বলো তো? cn এর মান কত? cn এর মান স্যার এ x, cn এর মান হলো x বাবা, x। এক্স। আর pn এর মান কত? আচ্ছা স্যার। pn y, ভুজ আর কোটি। cn হলো ভুজ, কার ভুজ? p বিন্দুর ভুজ হলো x, আর pn হলো কোটি y। এখন তোমরা বলো, যেহেতু আমরা cs এর মান কত পাইছিলাম, cs এর মান কত পাইছি বলো তো? cs এর মান কত পাইছি? এই এই। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই এ উপকেন্দ্রের ই স্থানাঙ্ক, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে বলো? -a, 0, কারণ মূল বিন্দুর বামে যে, কেন্দ্রের বামে যে, বামে হলে এইটুকু দূরত্ব হলো -a, আর কোটি 0। আর এইটার স্থানাঙ্ক কত? a, 0। তাহলে প্লাস এ ই 0। তাহলে উপকেন্দ্র কয়টা পাইলাম? উপকেন্দ্র কয়টা পাইলাম বলো? দুইটা, একটা হলো +-a, 0, একটা +a, 0 আর একটা -a, 0। বুঝতে পারছো? উপকেন্দ্র কয়টা পাইলাম? দুইটা। একটা হলো +a, 0 আর হলো -a, 0। ওকে। এখন কোনিক্সের সংজ্ঞা অনুযায়ী কি বলছিলাম? SP/PM কত বলছিলাম? ই তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পারি? SP/E/PM। PM এর মান কত লেখা যায়? PM এর মান কত লেখা যায়? PM এর মান কত বলো? PM এর মান কত লেখা যায়? Z10। PM এর মান লেখা যায় Z10। Z এর মান কত লেখা যায় বলো তো? Z10 এর মান কত লেখা যায়? Z10 CZ প্লাস CN, CZ প্লাস CN। তাহলে আমরা লিখতে পারি E ইন্টু CZ এর মান কত পাইছিলাম বলো? এ বাই A বাই E। আর CN এর মান কত? এক্স। x। গুণ করলে কত হয় বলো তো? গুণ করলে a প্লাস ই তো কাটা যায়, ই এক্স। এটা কার মান পাইছি বলো তো? কার মান এটা? এটা স্যার এসপি এর মান। এসপি। এসপি জিনিসটা কি বলো তো? এস আর পি বিন্দুর কি? দূরত্ব। তাহলে এসপির মানটা বের করে, এসপির মানটা কত হয় তাহলে বলো তো? এসপির মানটা কত? এসপি হলো রুট ওভার ভুজদর অন্তর হোল স্কয়ার। তাহলে এক্স প্লাস এ হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস ই এক্স। এখন যদি আমরা এই পর্যন্ত আগে কমপ্লিট করো। যারা প্রথম থেকে ছিল না তারা বুঝতো না। তাহলে এখন আমরা একটু মুছে দিলাম, কিন্তু মুছে দিলাম। স্যার আপনার ক্লাসগুলো না ইউটিউবে ভিডিও ছাড়েন? ছাড়ি তো, প্রত্যেকটাই ছাড়া। তাহলে বর্গ করলে কত হবে? বর্গ করলে রুট ওভারটা উঠে এক্স স্কয়ার প্লাস কি কি বল? ভিডিও একটা কইতে পাইতেছে ঠিক মতো বাবা। হ্যাঁ, তুমি দেখবা যে ইউটিউবে সার্চ দিবা RPLSC, দেওয়ার পরে দেখবা যে ইউটস ভিডিও লেখা আছে, ইউটস ভিডিও। আর নিচে ক্লিক দিবা কোন স্যারের ভিডিও চাও, আশরাফুল স্যারের ভিডিও নাকি কার স্যারের ভিডিও, চাপ দিবা, সব রেকর্ড চলে আসে। আচ্ছা এখন এখন দেখা দরকার নেই, এখন ক্লাস করো। দেখো এটা কাটা যায়, আর এক্স স্কয়ার সব এই পাশে নিয়ে আসো, এক্স স্কয়ার এই পাশে নিয়ে কমন নিয়ে আসো, 1 মাইনাস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার।
আর ওই পাশে স্কয়ার কমন নিলে 1 মাইনাস স্কয়ার। দেখো আমাদের পরাবৃত্তের যে আদর্শ সমীকরণটা ডান পাশে কত ছিল বলছিলাম, প্রমাণটা দেখাইলাম, দেখলাম যে আমরা কি প্রমাণ করতে চাই, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমরা আনবো আর কি। তাহলে ডান পাশে কত থাকতে হবে? 1 1 থাকতে গেলে আমাদের কি করতে হবে? a স্কয়ার ইনটু 1 মাইনাস a স্কয়ার দিয়ে ভাগ করলে কত, উভয় পাশে যদি ভাগ করি তাহলে কত হবে বলো তো? এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইনটু 1 মাইনাস স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1। সমীকরণ দিলাম কত, কত বন্ধ সমীকরণ, এটার নাম দিলাম 3। বুঝেছো? এইটুক লেখা শেষ করো। এইটুক লেখা শেষ করো। তাহলে এখন শোনো, এই যে এই বিন্দু স্থানাঙ্ক কত বলো তো? বি বিন্দু স্থানাঙ্ক কত? এইটা যদি বি হয়, এটা যদি বি প্রাইম হয়, বি বিন্দু স্থানাঙ্ক কত? 0 প্লাস বি, 0 প্লাস বি। 0 বি। এই বিন্দুটা কি উপবৃত্তের উপর অবস্থিত? হ্যাঁ, উপবৃত্তের উপর অবস্থিত। কোন বিন্দু যদি কোন উপবৃত্ত যার যে কোনো সন্তর্পথের উপর অবস্থিত হওয়া মানে কি সিদ্ধ করানো হয়। তাহলে 0 বি বিন্দুটা কি উপবৃত্তের উপর অবস্থিত? উপবৃত্তটাকে কি করবে? সিদ্ধ করবে। লেখো 0 বি বিন্দুটি, 0 বি বিন্দুটি 3 নং উপবৃত্তের উপর অবস্থিত, 3 নং উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে সিদ্ধ করাও। সিদ্ধ করালে x এর জায়গায় কত বসবে? 0 বাই a স্কয়ার। 0 আর y এর জায়গায় কত বসবে? b স্কয়ার বাই a স্কয়ার 1 মাইনাস স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এইটার মান তো শূন্য হয়ে যায়, 0 বাই b স্কয়ার a স্কয়ার 1 মাইনাস স্কয়ার ইকুয়াল টু 1। অতএব b স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো? a স্কয়ার ইনটু 1 মাইনাস স্কয়ার। তাহলে এইটুকের মান কত পাইলাম? দেখো তো এইটুকের মান কত পাইলাম? b স্কয়ার। তাহলে এইটুক মান বসাও, 3 নং এ মান বসাও। 3 নং এ মান বসাইলে কি পাবো দেখো? 3 নং এ মান বসাইলে 3 নং এ মান বসাই, মান যদি বসাই তাহলে আমরা উপবৃত্তের সমীকরণটা কি পাবো বলো? এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার এল উপবৃত্তের আদর্শ সমীকরণ। উপবৃত্তের কি সমীকরণ পাইলাম? আদর্শ সমীকরণ। যখন আপনার কথা বুঝি, এই সবাই বুঝে, তুমি বুঝবে না কেন? এই সবাই কি বুঝো না? আপনার কথা জি স্যার বুঝি। নেট প্রবলেম আছে। আমার নেট প্রবলেম নাকি ওর নেট প্রবলেম? ওর নেট প্রবলেম, আমরা তো বুঝতেছি। আচ্ছা ওকে, এখন শোনো, আমার তো কিছু করার নেই ওর নেট প্রবলেম থাকলে। তাহলে উপবৃত্তের আদর্শ সমীকরণটা আমরা কি শিখলাম? এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। আদর্শ সমীকরণটা কখন হবে? যখন কেন্দ্র কোথায় অবস্থিত হবে বলো? কেন্দ্র কোথায় অবস্থিত হবে? মূল বিন্দুতে। মূল বিন্দুতে। ওকে, ভেরি গুড। এখন তোমরা বই বের করো, বই বের করো, বই বের করো। 114 নম্বর পৃষ্ঠা দেখো, বই বের করো। একশো 114 নম্বর পৃষ্ঠা দেখো, সবাই বই বের করছো? জি স্যার করছি। এখন দেখো, প্রথম দেখো, লেখো কেন্দ্র, দুইটা সমীকরণ আছে, এটা বি এর চেয়ে বড়, বিটা এ এর চেয়ে বড়। এটা বি এর চেয়ে বড়, এ যখন বি এর চেয়ে বড় হবে, বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর হবে?
এটা যখন বি এর চেয়ে বড় হবে তখন স্যার এক্স অক্ষ বরাবর তখন এক নম্বর দেখো তোমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলছিলাম, কেন্দ্র কত বলছিলাম, 0 সরি 0 কেন্দ্র 0 0, কেন্দ্র 0 0 দেখাইছিলাম। তারপরে দেখো 2 নাম্বার উপকেন্দ্র, উপকেন্দ্র কি বলছিলাম, প্লাস মাইনাস এই কমা 0 বলছিলাম না প্লাস একটা প্লাস এই কমা 0 একটা মাইনাস এই কমা 0, প্লাস মাইনাস এই কমা 0। তারপরে কি বলছিলাম, শীর্ষবিন্দু প্লাস মাইনাস এই কমা 0 শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত, একটা প্লাস এ কমা 0 আর একটা মাইনাস এ কমা 0, দুই একসঙ্গে লিখছিলাম। তারপরে বৃহদক্ষের, বৃহদক্ষের সমীকরণ, বৃহদক্ষ কোনটা বলো তো, বৃহদক্ষ কোনটা, এটা বৃহদক্ষ না, y আরে বাবা বৃহদক্ষ কোনটা, এ প্রাইম না বৃহদক্ষ, জি জি স্যার স্যার এটা কোন অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর x অক্ষ বরাবর। তাহলে বৃহদক্ষের যদি x অক্ষ বরাবর, x অক্ষের সমীকরণ কি, y = 0। বৃহদক্ষের সমীকরণ, বৃহদক্ষের সমীকরণটা কত হবে বলো তো, y is equal to 0 বুঝেছো? জি স্যার জি স্যার এইটাই অনুরূপভাবে ক্ষুদ্রাক্ষর x is equal to 0 ক্ষুদ্রাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণটা কোনটা হবে তাহলে, কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, y অক্ষ মানে Y x বরাবর। তাহলে x = 0 y অক্ষ বরাবর x = 0। হ্যাঁ, তারপরে আসলে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা কোনটা, এটা না, বলো নিয়ামক রেখা কোনটা, এটা না, এটা কার সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল, MZM প্রাইম ওটা চুপ কর আগে, y অক্ষের কোন অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি, আমরা সরল লেখায় পড়াইছি না, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি, স্যার x is equal to a x = দূরত্ব, দূরত্ব মানে প্লাস মাইনাস আরে x = দূরত্ব কোনটা, cz, cz x = cz, cz এর মান কত পাইছি বলো, cz এর মান কত পাইছি, এ ভাই পাইছো না, cz এর মান কত পাইছো এ ভাই, কিন্তু এই বামেরটা হলো মাইনাস, ডানেরটা হলো প্লাস, তাহলে কি হবে, প্লাস মাইনাস এ ভাই, এটা কিসের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ। তারপর আসো উৎকেন্দ্রিকতা, দেখো উৎকেন্দ্রিকতা, আমরা এইটুকের মান কত, এইটুক থেকে আমরা এর মান বের করো, উৎকেন্দ্রিকতা বের করো, উৎকেন্দ্রিকতা বের করতে দেখো তো কত হয়, বি স্কয়ার, তারপরে এ স্কয়ার মাইনাস ই স্কয়ার এ স্কয়ার, এর থেকে আমরা সমাধান করে কার মান বের করব, ই এর মান বের করব। অতএব স্কয়ার ইকুয়াল টু কত হলো, তাহলে ই এর মান কত লেখা যায় ফাইনালি দেখো তো, √, ই এর মান কি কখনো ঋণাত্মক হয়, হয় না ই এর মান কখনো ঋণাত্মক পাইছো কোথাও, পাও নাই। তাহলে উৎকেন্দ্রিকতা কত পাইলাম, √, a স্কয়ার মানে b স্কয়ার বাই a স্কয়ার, এটা উৎকেন্দ্রিকতা পাইলাম। উৎকেন্দ্রিকতা কত পাইলাম, তারপরে আসো বৃহদক্ষের দৈর্ঘ্য, বৃহদক্ষের দৈর্ঘ্য কতটুকু বলছিলাম, বৃহদক্ষ কোনটুকু, এইটুক, এ প্রাইমের মান কত বলছিলাম, স্যার a প্লাস a মানে 2a বৃহদক্ষের দৈর্ঘ্য বলছিলাম, আগেই বলছিলাম 2a, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত বলো, 2b, 2b ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো 2b, বুঝতে পারছো? জি স্যার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব কোনটা বলতো, এখানে উপকেন্দ্রিক লম্ব কোনটা, এই যে উপকেন্দ্রিক লম্ব, যে এই যে অক্ষরেখার উপর লম্ব এবং উপকেন্দ্র দিয়ে যায় তাকে বলা pn এই এল এল প্রাইম, এই যে উপকেন্দ্রিক লম্ব, এই যে উপকেন্দ্রিক লম্ব কয়টা, দুইটা উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বটা কার সমান্তরাল বলো তো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে এটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, x = +, x = cs,
প্লাস মাইনাস সিএসআর কি? সিএসআর মান কত পাইছিলা? এই পাইছিলাম, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বুঝতে পারছো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আসলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমি পরে আসতেছি। এখন তোমরা বলো তো, দুই নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত? দুইটি নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কে পারবা বলো? a by e plus a by e। হ্যাঁ, ভেরি গুড। a বাই ই প্লাস a বাই ই, তার মানে কত? 2a বাই ই। কারণ এইটুকু হলো এই আর এইটুকু হলো এই, তাহলে মান হলো 2a বাই ই। ভেরি গুড। তারপরে আসো দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো? এই রাফাত উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো? এই প্লাস এই, তাহলে এই প্লাস এই, তার মানে কত হয়? 2a। বুঝেছ? তারপর টাইম প্রায় শেষ। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল প্রাইম, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমরা এটা বের করে নিবা। টাইম কম তো 2b²/a, এটা হবে 2b²/a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই যে এসএল মানে এই এল প্রাইম সমান লেখা যায় 2 × এসএল। এসএল এর মান কত বলো তো? এসএল এর মান কত পাবা? আচ্ছা, এটা তোমরা একটু দেখে নাও, বইয়ের মধ্যে লেখা আছে, মানে 2b²/a আসবে। বুঝেছ? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। এখন শোনো, এখন বই যাদের আছে ডান পাশে যখন এটা যখন বি এর চেয়ে ছোট হবে, তখন বৃহদক্ষটা যখন ওয়াই অক্ষ বরাবর হবে, দেখো এরকম যদি হয় চেহারাটা যখন এরকম হবে, এই যে উপবৃত্তটা যখন এরকম হবে, এই যে এরকম, দেখো সব চেঞ্জ হয়ে গেছে। সবাই একটু তাড়াতাড়ি তাকাও বইয়ের দিকে। এই দেখো উপকেন্দ্র হলো, জি স্যার। কেন্দ্র 0 উপকেন্দ্র হলো 0 ± b হবে, অর্থাৎ ভুজের জায়গায় কুটি হবে, কুটির জায়গায় ভুজ হবে, এ এর জায়গায় বি হবে, বি এর জায়গায় এ হবে, এক্স এর জায়গায় ওয়াই হবে, ওয়াই এর জায়গায় এক্স হবে, সব চেঞ্জ হয়ে যাবে। জি স্যার, প্রথম একটা বুঝলে পরেরটা এইভাবেই করা যাবে। এভাবেই বোঝা যায়। আমার কথা হলো এই যে আজকে ক্লাসটা করাইলাম, খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে ক্লাসটা যারা বুঝছো তাদের জন্য উপবৃত্ত একদম সিম্পল, সহজ লাগবে। তোমরা কি সূত্রগুলো প্রমাণ যে পড়াইলাম আজকে বুঝছো? জি স্যার। জি স্যার স্যার, আজকে বুঝছি। ক্লাস শিখাবেন না ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ, আজকে সব ক্লাসই তো সারি। এখন শুনো, যারা স্যার সব জানলেও স্যার শুরু করবে না। সব ক্লাসে সারি তো, একটা ক্লাসও মিস করি। আজকে যারা ক্লাসটা প্রথম দিক দিয়ে করতে পারো নাই, তারা ইউটিউবে একটু দেখে নি, আমি এখনই ছেড়ে দিব। এখন না 11:40 পর্যন্ত ক্লাস আছে। আচ্ছা স্যার, আর অন্য ক্লাসে এখন শোনো, তোমরা আগামী ক্লাসের পড়া কি? আগামী ক্লাসের পড়াটা হচ্ছে এই সূত্রগুলো একদম ঠুটস্থ মুখস্থ চাই, যেটুকু পড়াইলাম আজকে। ওকে? জি স্যার। আর জি স্যার। 1 মিনিট সময় আছে, পুরো আমার ভিডিও পড়তেছে ফার্স্ট ইয়ার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার।